আসসালামু আলাইকুম মাই ডিয়ার অল স্টুডেন্ট। আমি রাকিবুল ইসলাম, জমশেদপুর উচ্চ বিদ্যালয় এর অনলাইন ক্লাস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি অসীম ধারার গত দুইটা পার্ট করেছি, আজকে পার্ট 3। তো অসীম ধারা নিয়ে আলোচনা করেছি। আজকে পার্ট 3-তে আমি তোমাদেরকে অধ্যায়টা পরিপূর্ণ কমপ্লিট করার চেষ্টা করব যে প্রবলেমগুলো আছে। তো আশা করি বাকি এর আগের দুইটা ভিডিও দেখেছো, এই ভিডিওটা দেখলে আরও ভালো বুঝতে পারবে। চলো আমরা এই অঙ্কটা করার আগে আমি বলি, যারা আমার ভিডিওটা ভালো লাগে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবে। ওকে, চলো আমরা এই অঙ্কটা করি, অঙ্কের সলিউশনটা করি কীভাবে দেখি। আর এই অঙ্কটা সম্পর্কে আগে একটু বলে রাখি, এই অধ্যায় থেকে এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বোর্ড কোশ্চেনে সবচেয়ে বেশি আসছে এটা। তো নবম দশম শ্রেণী যারা আসো তারা এই অঙ্কটা খুব গুরুত্বের সাথে করবা, ঠিক আছে? দেখো এখানে কি বলা আছে যে এক্সের উপর কি শর্ত আরোপ করলে 1/x+1 1/x+1 হোল স্কোয়ার 1/x+1 হোল কিউব অসীম ধারাটি এটি কি অসীমতক সমষ্টি থাকবে? যদি থাকে সেই অসীমতক সমষ্টিটা নির্ণয় করব। তাহলে আমি এক্সের উপর যে শর্তটা, এই শর্তটাকে নির্ণয় করব, ঠিক আছে? চলো আমরা এক্সের উপর শর্তটা নির্ণয় করি। তার আগে আমরা এখানে যে ধারাটা দেখতেছি এই ধারাটা একটু দেখি। এখানে এই ধারাটায় এখানে গুণোত্তর ধারা প্রথম পদ এটা এ। তাহলে প্রথম পদটা জানো সবাই আগের রুলস অনুসারে, তাহলে x+1। তাহলে পূর্বের রুলস অনুসারে সাধারণ অনুপাতকে কী দ্বারা প্রকাশ করে? আর দ্বারা প্রকাশ করে। আর ইকুয়াল টু 1/x+1 তার উপর হোল স্কোয়ার ভাগ 1/x+1। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে, এটাকে গুণ করলে 1/x+1 হোল স্কোয়ার, এটা তাহলে x+1/1 গুণ করলে এটা পরবর্তীতে এটা উল্টায়। তাহলে এখান থেকে x+1 এখানে x+1 হোল স্কোয়ার দুইটা আছে, একটা কাটলে তাহলে কি থাকতেছে 1/x+1। তাহলে এখানে দেখো এখানে x আছে, তাহলে এই x এর উপর এই r এর মানটা কোন শর্ত প্রয়োগ করব সেই জিনিসটা দেখব। তাহলে এই আর এর আমরা জানি আর এর যে অসীমতক ধারার সমষ্টি থাকে এইটা ছিল কিন্তু যে -1, এটা ছিল +1। ওকে, তাহলে এই শর্তটার উপর এই এক্স এর মানটাকে আমি আরোপ করব। তাহলে এই এক্স এর এই দুইটা শর্ত আমি বের করব এই শর্তটা থেকে। তাহলে আমি কি লিখব দেখো, তাহলে আমি লিখব এখানে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি, এখানে লিখি দেখো, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি আমি এটাকে এইভাবে লিখব যে আর সরাসরি লেখা যায় এরকম -1 আর +1। তাহলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে যদি এটা হয়। ওকে, অর্থাৎ দিয়ে এটা কি লেখা যায়, নিচে তুমি অর্থাৎ দিয়ে লিখবে যে অর্থাৎ এরকম যে -1, তাহলে এটা কিন্তু আমি আর এর মান এখানে পাইছিলাম, মনে আছে যে আর এর মান এটা কিন্তু পাইছিলাম। এই যে দেখো এই আর এর মানটা এই যে 1/x+1, তাহলে তুমি লিখবে 1/x+1 তারপর কি এই 1। ওকে, তাহলে এই যে অর্থাৎ দিয়ে তুমি এখানে লিখলা যে এক্সের এই উপর কী শর্ত, এক্সের উপর কিন্তু এই শর্তটা আরোপ করলে আমি এটার অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমি এখান থেকে দুইটা শর্ত বের করব। আমাকে অনেকেই বলে যে স্যার এই বিষয়টা, এই অঙ্কটার এই জায়গাটা একটু অনেকের কাছে কঠিন লাগে। তাহলে এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে এই জিনিসটাকে সলিউশন করছি, যে এক্সের উপর কি শর্ত আরোপ করে এই শর্তটা আমি বের করছি। তাহলে এই শর্তটা কীভাবে বের করি দেখো, যে তুমি এখানে লিখবা যে এখানে কিন্তু দুইটা পার্ট, 1/x+1 হচ্ছে -1 এর জন্য, 1/x এর মান হচ্ছে +1 এর জন্য। তাহলে তুমি এখানে লিখবা -1 > 1/x
এক্স প্লাসের ওয়ান, অথবা এটাকে এইভাবে লিখবা 1 ডিভাইডেড বাই এক্স প্লাসের ওয়ান, এই হচ্ছে 1। তাহলে এটা দেখো আমি এক্সের ওই শর্তটা বের করি কিভাবে, দেখো এটা হচ্ছে অসমতা, ঠিক আছে, এটা ওই অসমতা গ্রেটার দেন অসমতা। তাহলে এটার রুলস কি, পরবর্তী লাইনটা আমি কী লিখবো দেখো, এখানে 1 ডিভাইড বাই এক্স প্লাস 1, তাহলে 1 ডিভাইড বাই এক্স প্লাসের 1টা যদি আমি উল্টাই দিই তাহলে কিন্তু এটার ইয়াটা বদল হয়, যে অসমতাটা বদল হয় কীরকম, যে মাইনাসের 1 এটা এইরকম হয়, তখন এটা 1টা নিচে চলে যায়, নিচে তো আর 1 লিখতে হয় না, তাহলে এক্স প্লাসের 1, ঠিক আছে। তাহলে মাইনাসের 1 এখানে প্লাসের 1, তাহলে এটা যদি এই পাশে আসে তাহলে মাইনাসের 2, তাহলে একটা এই পাশে, তাহলে এটা লেখার রুলস হচ্ছে মাইনাসের 1 প্লাসের 1 উভয় পক্ষে মাইনাসের 1 দ্বারা মাইনাসের 1 যোগ করতে হবে, তার মানে 1 বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমি প্লাসের 1টা এবার মাইনাসের 1, তাহলে এক্স প্লাসের 1, এই তাহলে ওই পক্ষে আমি এখানে মাইনাসের 1 এখানে মাইনাসের 1, তাহলে সাইড নোট মাইনাসের 1 দ্বারা আমি কী করে বিয়োগ করে, তাহলে এই যে দেখো এটা কাটা, তাহলে এখানে মাইনাসের 1 তার মানে কি, তার মানে হচ্ছে মাইনাসের 2, ঠিক আছে। তাহলে এই দেখো আমি এক্সের মান পাইলাম, এইটা এই অসমতাতে পাইলাম কি মাইনাসের 2, আর এই অসমতাতে আমি কী পাই দেখি, তার মানে এটা কি এক্সের মানটা মাইনাসের 2 থেকে ছোট, ঠিক আছে। এখন দেখি এটা আমি পাইলাম, এরপর এই অথবা এটাতে দেখি আমরা ওই অথবাতে কি আসে, এটাতে যদি উল্টাই তাহলে কি দাঁড়ায় এক্স প্লাসের 1, এই যে দেখো এটার অসমতাটা কিন্তু চিহ্ন বদল হয়, তাহলে এখানে 1, তার পরবর্তীতে দেখো এখানে এক্স প্লাসের 1 আছে, তাহলে আমি উভয় পক্ষে এক্স মাইনাসের 1 করব, তাহলে এই 1টা কাটা যাবে, এক্সের সাথে কোনো আর মান থাকে না, চলকের সাথে আর কোনো মান থাকবে না, তাহলে 1 মাইনাসের 1, ওকে। তাহলে এই যে মাইনাসের 1 প্লাসের 1 যদি কাটাকাটি যায় তাহলে এক্সের মান কী থাকে, এক্সের মান থাকে এটা কাটা 0, তাহলে এক্সের মান 0 থেকে বড়, এক্সের মান কি 0 থেকে বড় এবং মাইনাসের 1 থেকে মাইনাসের 2 থেকে ছোট, এই দুইটা যদি থাকে এই দুইটার উপর শর্ত আরোপ করলে এটা অসীম থেকে সমষ্টি হবে। তাহলে কিন্তু এখানে বলছে এক্সের উপর কি শর্ত আরোপ করলে, এক্সের উপর এই দুইটা শর্ত আরোপ করলে তোমরা এই অসীম থেকে সমষ্টি থাকবে আশা করা যায়। যেমন যদি এরপরও যদি এই সলিউশন এই জায়গাটা অনেকে বুঝতে পারে না, যে তোমাদের বোর্ড বইয়ে যেভাবে দেওয়া আছে তা একটু এরকম এলোমেলো করে দেওয়া আছে আর কি, এরকম গুছানো নাই যতটুকু আমি দেখলাম। তোমরা এরকম একটা গুছানোটা দেখলে তোমাকে আশা করি তুমি এই পার্টটা আলাদা করবে, এই পার্টটা আলাদা করবে, তাহলে দেখো এটা একই অংশ, এটা আরেকটা অংশ চলে গেছে, ঠিক আছে। তাহলে এটা দেখো এই যে আমি আবার বলি সুবিধার জন্য, এটা দেখো উল্টায় ফেললে এটার চিহ্ন বদল হয়, তারপর এখান থেকে আমি এক্সের চলক থেকে আমি 1টাকে বাদ দিয়ে দিলাম, তারপর আমি এক্সের মান এটা পাইলাম, ঠিক একজ্যাক্ট সেম এটার মতো, এটা যেভাবে করছি ঠিক এটা এরকমভাবে করছি। তাহলে এখন তুমি কি লিখবা, নির্ণয় শর্ত, নির্ণয় শর্তটা কি, একটা হচ্ছে এক্স, তাহলে এটা এক্স, তাহলে আমি এভাবে লিখব মাইনাসের 2 অথবা এক্স 0, তাহলে এক্সের মান এই দুইটার উপর শর্ত আরোপ করলে এই টোটাল ধারাটা একটা কী দ্বারা হবে, অসীম থেকে সমষ্টি হবে। এবং বলছে যে এবং সেই সমষ্টি নির্ণয় করো। পরীক্ষার মধ্যে তোমার কিন্তু এটা দুই রকমভাবে থাকবে, পরীক্ষার মধ্যে থাকবে যে হয়তো এরকম থাকতে পারে এতটুকু যে অসীম তক সমষ্টি থাকবে, কী শর্ত আরোপ করলে, শেষ আমার কিন্তু একটা রেজাল্ট বের হয়ে গেছে। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে সেই সমষ্টি নির্ণয় করো, তাহলে আমি সেই সমষ্টি নির্ণয় করব, তাহলে তুমি এখানে লিখবা অসীম ত্বকের সমষ্টি সূত্র তোমরা জানো, সুতরাং অসীম ত্বক সমষ্টি কি, এটা নিচে লিখতে পারো এস ইনফিনিটিভ সমান আমরা জানি 1 ডিভাইড বাই 1 মাইনাসের আর, ঠিক আছে। তাহলে 1 এর মান এর মান তো জানি, এর মানটা কি উপরে আছে 1 ডিভাইড বাই এক্স প্লাসের 1, এরপর কি 1 মাইনাস আর এর মানটা কি, আর এর মানও 1 ডিভাইড বাই এক্স প্লাসের 1, ঠিক আছে। তাহলে এটা কি করব 1 ডিভাইড বাই এক্স প্লাসের 1, হ্যাঁ, তাহলে দেখো
এটার নিচে কি আছে, এটা আমরা লসাগু করবো, এটা এক্স প্লাসের ওয়ান, এক্স প্লাসের ওয়ান। হ্যাঁ, এক্স প্লাসের যদি ওয়ান হয় তাহলে এক্স প্লাসের ওয়ান দ্বারা এটাকে ওয়ানকে লসাগু করলে কি হয়, এক্স প্লাসের ওয়ান। মাঝখানে কি আছে, মাইনাস এক্স প্লাসের ওয়ান হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তোমরা সবাই জানো। তাহলে এক্স প্লাসের ওয়ান যদি ভাগ করি ওয়ান, তাহলে ওয়ান দিয়ে আবার ওয়ানের সাথে গুণ করলে ওয়ান হয়। তাহলে এই ওয়ান প্লাস মাইনাসে কাটা গেছে। তার মানে কি থাকতেছে আমি একটু এদিকে লিখি, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য, যে এদিকে লিখলে সুবিধা হয়। ওই অংশটা যে এখানে ওই জায়গাটা এই অংশটা কিন্তু এখানে আসছে। তাহলে ওয়ান ডিভাইড বাই এক্স প্লাসের ওয়ান। এই যে দেখো এটা নিচে কি আছে, এটা নিচে আছে দেখো শুধু এক্স ডিভাইড বাই এক্স প্লাসের ওয়ান। তাহলে পরবর্তী লাইনে তুমি লিখবা ওয়ান ডিভাইড বাই এক্স প্লাসের ওয়ান ভাগ, এটা ভাগটাকে গুণ দিলে এটা উল্টায় যায়। তাহলে থাকবে এক্স প্লাসের ওয়ান ডিভাইড বাই এক্স, এটাকে এভাবে ব্র্যাকেট দাও, এটা কাটো, তাহলে ডিভাইড বাই ওয়ান বাই এক্স, এটাই আনসার। ঠিক আছে, তাহলে আশা করি তুমি অঙ্কটা বুঝছো। যদি না বুঝে থাকো চলো আমরা এখন এই 15 নম্বর অঙ্কটা দেখবো। 14 নম্বরটা হচ্ছে তোমার গতকালকে আমি পৌনঃপুনিকের অঙ্ক আর কি, পৌনঃপুনিকের অসীমতক সমষ্টি নির্ণয় করা, তা পৌনঃপুনিকের বিষয়টা কিন্তু আমি দেখাই দিয়েছি। আশা করি তোমরা মনে বাড়িতে এই কাজগুলো করছো। তাহলে আজকে আমি 15 নম্বর যে সৃজনশীলটা আছে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। তো এই সৃজনশীলটা আমি বুঝাই দিলেই তোমরা বুঝবে। বাকি যে দুইটা ভিডিও ছিল, ওই দুইটা ভিডিও যারা দেখছো তারা এই সৃজনশীলটা এমনিতেই বুঝবে, খুব সহজ। দেখো এখানে বলছে ধারাটির সপ্তম পদ। আমরা কিন্তু এনতম পদের একটা লিখছিলাম যে এনতম পদ হচ্ছে আর টু দি পাওয়ার n - 1, খেয়াল আছে? তাহলে সপ্তম পদ মানে 7, n এর মান 7। তাহলে আর এর মান এখানে তুমি বের করে ফেলবা, এর মান হচ্ছে 1। তাহলে আমি একটু দেখাই দিই ক, উপরের সলিউশনের যে ক সপ্তম পদ, তাহলে এখানে প্রথম পদ, উপরের ধারার প্রথম পদ a = a, তাহলে তো আর এ লেখা লাগে না এখানে, ঠিক আছে? a = a লেখা লাগে না, তাহলে তুমি এটা x ধরো। তাহলে প্রথম পদ x = a, তাহলে সাধারণ অনুপাত, তাহলে এখানে তো b আছে, তাহলে r = দুইটা যায় বিয়োগ ab ডিভাইড বাই a, কাটাকাটি করলে কি হয় b। তাহলে r এর মান পাইলাম b আর প্রথম পদ পাইলাম a। তাহলে আমাকে বলছে সপ্তম পদ, তাহলে সপ্তম পদ আমরা যদি ধারাটির সপ্তম পদ আর টু দি পাওয়ার n - 1, এটা তো তুমি এর আগে আমি কিন্তু প্রথম ক্লাসে এটা বুঝেছিলাম। তাহলে এর মান তো a, তাহলে আর এর মান হচ্ছে b আর n এর মান হচ্ছে 7 - 1, তাহলে ধারাটির সপ্তম হচ্ছে ab টু দি পাওয়ার 6। খুব সহজ না? যদি এখানে মান থাকতো তাহলে a থাকতো, b থাকতো, তাহলে মান বসে যোগ বিয়োগ করলে বা উপরে পাওয়ারটা গুণ করলে খুব সহজে তুমি আনসার পেয়ে যেতে। তাহলে কিন্তু এখানে a b দিয়েও আমরা কিন্তু সপ্তম পদ। এখন যদি বলো দশম পদ, 20তম পদ, 100তম পদ, তাহলে এটা কিন্তু খুব ইজিতেই তুমি বের করতে পারবা। কতে আমি বুঝাই দিলাম, খটা তুমিও পারবা। দেখো এখানে বলা হচ্ছে a = 1, তাহলে এর মান 1, b = হাফ। তাহলে ধারাটি কি দাঁড়ায় যে a = খতে, দেখো a = 1 এবং b = হাফ হলে তাহলে ধারাটি কি দাঁড়ায়, দেখো ধারাটি দাঁড়ায় এর মান 1, তাহলে 1 ab মান কি ab 1 × হাফ, তাহলে 1 × হাফ মানে হাফ, ঠিক আছে? তাহলে ab হোল স্কয়ার, তাহলে 1 × হাফ হোল স্কয়ার, তার মানে হচ্ছে 1/2 তারপর হোল স্কয়ার, তার মানে এটাকে এইভাবে লেখা যায় 1/4, 2 স্কয়ার মানে 4। তাহলে কিন্তু আরও ধারা থাকলে এইভাবে লেখা যেত ab স্থলে, তাহলে এটাই কিন্তু ধারা পাই নিলাম। তাহলে এত হলে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো। আশা করি অসীমতক সমষ্টি অনেকগুলো অঙ্ক করাইছি। তাহলে এখানে আমি একটু দেখাই দিই, তুমি নিজে বাসার মধ্যে এই অঙ্কটা করবা। যেমন a = এখানে 1, হ্যাঁ, r = হাফ, সাথে কি ভাগ 1, তাহলে হাফ ভাগ 1 মানে কি হাফ। তাহলে আমি ধারাটির মধ্যে কি অসীমতক সমষ্টি আছে? অসীমতক সমষ্টি অবশ্যই আছে, ঠিক আছে? তাহলে আমার অসীমতক সমষ্টির রুলস তো আগেই জানো। তাহলে অসীমতক সমষ্টি ওই যে সূত্রটা মনে আছে যে a / 1 - r, এখানে a এবং r এর মান বসে দিলে ধারাটি কিন্তু অসীমতক সমষ্টি বের হয়ে যায়। আশা করি তোমরা অঙ্কটা করে ফেলতে পারো। এখন দেখো খ, দেখো আমাদের দ্বিতীয় পার্টে এই গটা
আছে। দ্বিতীয় পার্টে গ আমি একটু বুঝাই দিই কীরকম ছিল। গ দেখো এ এর স্থলে 3, তাহলে আমি এ এর স্থলে ধারাটি এ এর স্থলে 3 বসাবো, 3 প্লাস এ বি এর স্থলে 3 3, তাহলে 3 3 বসাইলাম, আর এ বি স্কোয়ার স্থলে 3 3 ওকে। তাহলে এই যে ডট 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 এরকম আলোচনা দেখো, যদি বসালে যে ধারা পাওয়া যায়, আমি এই ধারাটা পাইলাম, তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, আমরা কিন্তু মনে আছে n সংখ্যক পদের সমষ্টি যে বের করেছিলাম 12 নম্বরটা, ওই যে একটা অঙ্ক 7 7 দিয়ে করে দিয়েছিলাম, তাহলে ওই ভিডিওটা দেখলে তুমি এইটা খুব সহজে করতে পারবে। আমরা তোমাকে বলছিলাম 5 5 দিয়ে করার জন্য, তাহলে তুমি এখন 5 5 দিয়ে যারা করেছো তারা এখন 3 3 দিয়ে এখন করে দিতে পারবা, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই সৃজনশীলটা 15 নম্বর সৃজনশীলটা বুঝতে পারছো। কেন বলো তো, বইয়ের প্রত্যেকটা অঙ্ক একটা একটা করে সলিউশন করলে তুমি যে কোনো সৃজনশীলে উচ্চতর গণিতে খুব সহজে ইজিতে আনসার করতে পারবে। তাহলে এরপরেরটাও খুব সহজে তুমি আনসার করতে পারবে। তোমার উদাহরণে 14 নম্বর একটা অঙ্ক আছে, ওই সৃজনশীলটাও তুমি সহজে আনসার করতে পারবে। তাহলে এর আগে আমি এক্সের উপর কী শর্ত, তাহলে এক্সের উপর কিন্তু অনেক ধরনের অঙ্ক আছে, এক্সের উপর কী ধরনের শর্ত, যেমন একটা অঙ্ক আমি বলি তোমাদের, একটা কাজ দিই, যেমন এর আগের অঙ্কটা আমি যে 13 নম্বরটা করছিলাম, তোমাকে একটা বাড়ি কাজ দিই, যেমন এক্সের উপর কী শর্ত, এক্সের উপর কী শর্ত আরোপ করলে, হ্যাঁ, 2x প্লাসের 1 প্লাস 1 ডিভাইড বাই 2x প্লাসের 1 তার উপর হোল স্কোয়ার ডিভাইড বাই 2x প্লাসের 1 তার উপর হোল কিউব, এক্সের উপর কী শর্ত আরোপ করলে তারাটির মধ্যে অসীমতক সমষ্টি থাকবে, সেই সমষ্টিটা নির্ণয় করো। আশা করি এই অঙ্কটা তোমরা বাসাতে বসে বসে করতে পারবে, ওই এক্সের ওই দুইটা শর্ত বের করে ফেলো, ঠিক আছে। তো আশা করি সবাই ভালো থাকবে, ঠিক আছে। আর যারা আমার চ্যানেলটাকে, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বাটনে ক্লিক করে রাখবে। থ্যাংক ইউ।